ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে, একটা ভক্তের অহংকার, একটা চোখের চোখ। মা যখন নিত্য নিত্য গিয়ে ভগবানের চরণে নয়নের জল দেয়, একদিন দুদিন তিন দিন ভগবান থাকতে পারল না, থাকতে পারল না। কিন্তু মা কর্মফলের বোঝা তো বইতেই হবে, পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিছি। ছোটকালে আমার হাতে একটা ফোড়া হয়েছিল জানেন, আমার দাদু একবার এসে বলছে কিচ্ছু হবে না, কালকে ভালো হবে। মা বলছে কিচ্ছু নাই, এই তো হয়ে গেল, ভালো হয়ে গেল। বাবা বলছে আর একদিন আর একদিন আর একদিন। আমি চিন্তা করলাম সবাই শুধু বলছে ভালো হয়ে যাবে, আর একদিন আর একদিন আর একদিন, কষ্ট কিন্তু আমাকেই নিতে হবে। হরি বল হরি বল। কেউ নাই কি? বাড়িতে একটা আম গাছ লাগালে সেই আমের ভাগ নেওয়ার জন্য গোটা পাড়ার লোক চলে এলো। জীবনে একটা পাপ গাছ লাগালে তার ফল নেওয়ার জন্য কেউ আসবে না। ওটা আপনার জিনিস, যে আপনাকেই নিতে হবে, তো কেউ নেই। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জ্বালবে তোমার চিতা। পূর্বে তোমার সাদের দেহ কর্মরবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। তাই গৌর হরি বল হরি বল। মা গিয়ে ভগবানের চরণে নিত্য নয়নের জল দেয়। ভগবানের অশেষ করুণায় মাতৃগর্ভে সন্তান এসেছে। মা মনে মনে ভাবছে ভগবান বুঝি আমার ডাকটা শুনে নিয়েছে। ভগবান মনে মনে ভাবছে ডাক তো আমি শুনলাম, কর্মের বোঝাটা কিন্তু আমি বইব না মা, ওটা তোমাকেই বইতে হবে। শুভ দিন শুভক্ষণে 10 মাস 10 দিন সম্পূর্ণ হলো। সরলাবালা দেবী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মায়ের কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। কিন্তু আশ্চর্য কি জানেন, মা সন্তানটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে আছে। মাতৃগর্ভ থেকে সন্তান পৃথিবীতে আসলে পরে মায়েদের মনে যত দুঃখ থাক সব দুঃখের অবসান ঘটে যায়। মা ভাবে আমার জীবনে সুখের দিন এসেছে, আমার জীবনে আর দুঃখ নেই। কিন্তু সন্তান যদি দুঃখ মোচন করে তবেই তো দুঃখ মোচন হয়। 3 রকমের সন্তান জন্ম দেয় মায়েরা। একটি হচ্ছে সন্তান, একটি সন্তাপ, একটি সন্ত্রাস। সন্তানকে যে বাবা মায়ের চোখের জল মোছায়, পিতা মাতার দুঃখ মোচন করে, একে সন্তান বলে বলা হয়। সন্তাপ কোনটা না, যার জন্য পিতা মাতার নিত্য নিত্য চোখের জল ঝরে পড়ে, একে সন্তাপ বলা হয়। সন্ত্রাস কোনটা, যার জন্য পিতা মাতা সব সময় ভয়ে থাকে, ছেলেটা বাইরে গিয়েছে ঠিকই, ঘরে নাও ফিরে আসতে পারে, একে বলে সন্ত্রাস। হ্যাঁ, কেন? এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকের সন্তানের জন্ম দিয়েছে। মনে রাখবেন, চাইলে উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের জন্ম দেওয়া যায়, চাইলে কোনদিন সাধুর জন্ম দেওয়া যায় না, চাইলে ভক্তের জন্ম দেওয়া যায় না। তাই যদি দেওয়া যেত তাহলে জগতে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। জগতে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। মা যখন সন্তানটিকে বুকে নিয়ে আদর করছে, দোলা দিচ্ছে, হঠাৎ করে মা লক্ষ্য করলো মায়ের মাথার চুলটা ধরে সন্তানটা নাড়া দিচ্ছে। এই ইঙ্গিতটা মায়ের ভালো লাগেনি। ছোট্ট সন্তান,
মায়ের কোলে আছে, মায়ের চুলটা ধরে টানছে। মায়ের মনে একটা সন্দেহ হলো, তাহলে কি কোনো অশুভ লক্ষণ প্রকাশ হলো? টান দিচ্ছে। মা মনে মনে কি ভাবলো, আমার ছোট্ট ছেলে তো, ও কি আর বোঝে? তাই জন্য হাত থেকে চুলটা ছাড়িয়ে কাছে রেখে দিয়েছে। প্রভাতকালে মা যখন সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করাচ্ছে, বাড়ির দরজায় একজন সাধু এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাড়ির দরজায়। আর যখন সাধু এসে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে সাধু বলছে, কেউ কি আছেন ঘরে? জমিদার মশাই নিজের কর্মে বেরিয়েছেন, কে আছেন বাড়িতে? একটু দরজাটা খুলুন না। বারংবার যখন ডাক দিচ্ছে, কে আছে ঘরে, দরজাটা খুলুন না। একবার, দুবার, তিনবার মা কি করলো, কোলের সন্তানটাকে নিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে? মা, আপনি? আপনি কে? আমি আমি এই 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 বাড়ির যে জমিদার, আমি তার স্ত্রী। তোমার কোলে? আমার কোলে আমার সন্তান। বাহ! কিন্তু মা, আমি যে বড় ক্ষুধার্ত, একটু খেতে দেবে আমার? আচ্ছা, বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করেন? কাকে অতিথি বলে? যে কোনো তিথি না মেনে আপনার বাড়িতে আসে তাকে অতিথি বলা। আর যে সব জানিয়ে টানিয়ে আসে, সামনের মঙ্গলবার বিকেল 5:30টার অটোতে নামবো জামতলা, তুই মোটর সাইকেল নিয়ে চলে আসবি আমাকে নিয়ে। এ অতিথি না, কে বলে কুটুম। হ্যাঁ, আর অতিথি আপনাকে বলবে না, না বলে চলে আসবে বাড়ির দরজায়। মা দেখছে আমার বাড়ির দরজায় যে সে দাঁড়িয়েছে, সে আমার অতিথি। দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আগে আগে সাধু বাবা আসুন না ভেতরে। না না, আমি ভেতরে যাব না, আমাকে একটু বাইরে থেকে কিছু দিয়ে দাও, আমি চলে যাই। ঘরের মধ্যে ছেলেটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে মা গিয়ে সাধু বাবার জন্য সুস্বাদু ফল মিষ্টি এনে যখনই সাধু বাবার হাতে দিতে গেছে, ছেলেটির চোখে বাবাজির চোখটা পড়লো, চমকে উঠলো। আমি কি দেখছি? কেন বাবা আপনি চমকে না? না, তোমার 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 বাড়িতে আমি ভেবেছিলাম আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি কিছু নিয়ে যাব, আমি নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তোমার ছেলের চোখে চোখ পড়ার পর আর আমি কিছু নিতে পারবো না। মা, আমায় ক্ষমা করে দাও। কেন? কেন, কি হয়েছে? সাধু বাবার হাত দুটো ধরে, আমার ছেড়ে দাও, আমার যেতে দাও, আমার ছেড়ে দাও, আমি আসি। না না, আমি এমনি, আমি অন্যদিন আসবো। দাঁড়াও, একটু আগে সামান্য খাবারের জন্য আপনি কত কাকুতি বিনতি অনুনয় বিনয় করছিলেন, আর আমি যখন খাবারটা এনে আপনাকে দিলাম, আমি চলে যাচ্ছি। দাঁড়া, কি এমন দেখলেন আপনার ছেলের চোখে? কি এমন দেখেছেন যার জন্য আপনি আমার ঘর থেকে আমার দেওয়া জিনিসগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছেন? মা, যে সন্তানের জন্ম, যে সন্তানটাকে তুমি জন্ম দিয়েছো মা, তোমার কোলে যে সন্তানটাকে আমি দেখছি, ওটা তোমার সন্তান নয় মা। কর্মফল জন্মাইলে তুমি দেখিয়া আমি নিজে, দেখিয়া বুঝে তোমার কর্মফল আমি খণ্ডাইবারে সাজে, খণ্ডাইবারে সাজে রক্ষা করো করো বলি, চরণ জড়াইয়া ধরিল আমায় যেতে দাও, যেতে দাও।
বলছি কি বলছি কি বাবা, আমার ছেলেটাকে একটু বলুন না, বড় হয়ে কেমন হবে একটু বলুন। মা, তোমার ছেলে যে জন্ম নিয়েছে এ কোনো সাধারণ ছেলে নয়। আমার ছেলেটা সাধারণ নয়। আমার ছেলে কি ও কি সাধু হয়ে যাবে আপনার মতো? ও কি বৈষ্ণব হয়ে যাবে? ও কি ভক্ত হবে? না, তোমার সন্তান মহাপাতকী হয়ে জন্ম নিয়েছে। হরি বল, হরি বল। তোমার সন্তান মহাপাপী, মহাপাতক, দুষ্ট, দস্যুরূপে জন্ম হয়েছে তোমার কর্মফলে। মায়ের চোখে জল এসে গেল। সতের লোহা বাবা ভালো, অসতের তুলো বাবা ভালো নয়। অন্নপ্রাশন হয়েছে, গোটা মানুষ, গ্রামের মানুষ সকলে নিমন্ত্রণ খেতে এসেছে, সকলে আশীর্বাদ করে গেল। জমিদার মশাই ভালোবেসে ছেলেটার নাম দিয়েছেন হরিদাস। বাহ, বাবার মতো হয়েছে। একটু একটু করে ছেলে বড় হচ্ছে। আজকে তো ছেলে কিশোর, 10 বছর বয়স। বাবাকে গিয়ে বলছে, বাবা আমি 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 পাড়ায় আমি পাড়ায় একটু বন্ধুদের সঙ্গে খেলা খেলতে যাব। যাও যা যা, তুই একমাত্র ছেলে, আমার পাড়ার বন্ধুদের সঙ্গে খেলা করবি না তো কার সঙ্গে যা খেলবি যা। ছেলেকে পাঠিয়ে দিয়েছে বন্ধুদের সঙ্গে খেলা করতে। ছেলে খেলছে, পাড়ার যে বন্ধুরা খেলা করছে তাদের মধ্যে একটা ভক্ত ছেলে বলছে কি, শোন না একটু হরিনামের খেলা খেলবো না। জমিদারের ছেলে এসেছে, 10 বছরের ছেলে, ও কি জানে, ও কি বোঝে? সবাই একসঙ্গে করে ছেলেটাকে কাছে বসিয়ে ওকে মাঝখানে দাও, ওকে মাঝে দাও। ও বড় লোকের ছেলে, আমাদের জমিদার যেটা হয় আর, ওকে মাঝে দাও, আমরা চারদিকে গোল হয়ে ঘুরে ঘুরে খেলা খেলবো। ওকে মাঝখানে দিয়ে বাকিরা চারদিকে ঘুরে খেলা খেলছে, সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়। একটু হাত তোলা যায়, তালে দেওয়া যায় না? যারা হাত বাড়িতে রেখে এসছে তারা রেখে আসনি। আর এই বাড়ির মা তো সবাইকে ডাকছে, একবার আমাকে বললো নি আপনি খাবেন নি, গান ছেড়ে দিয়ে চলে যেতে। আমার তো ভালো বলে না, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। ও যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। বল গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। এই গানটা জানেন? বাকিটা বলুন তো, বলুন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হ্যাঁ, জোরে বলুন না, মনে ভাবুন না আপনার পুকুরে মাগুর মাছকে ধরে নিয়ে যাচ্ছে, সেই গলাটা বের করুন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ও গিরিধারী গোপীনাথ মদন মূলধ্বনি, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। ও হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, ও হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে প্রেম সে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ও শ্রী গুরু বৈষ্ণব পদে মা যাইয়া, শ্রী
গুরু বৈষ্ণব দেব জয়িয়াম। সবাই ঘুরছে। এই হরিদাস এদিকে আয়, আমরা খেলছি। ও ভালো লাগছে। তোরা যে কি খেলছিস, তোদের যে কি খেলা, আমার মোটেই ভালো লাগছে। খেলবো না। কি গান? হরি নামে অরুচি হচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, যা তিতো খেতে ভালো না লাগে, সুগারও দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ধরলো বলে যার হরি নামে অরুচি হয়, বলবো রাগ করবেন, ইউটিউবার গুলো ভালো নয়, বড্ড এইসব বসে আছে। ওরা কিছু হলেই তুলে ছেড়ে ছেড়ে ছাড়বেন। যার উচ্ছে খেতে ভালো লাগে না, মরণ সুগার তার দৌড়, হরি নাম যার ভালো লাগে না, মরণ তার দৌড় টেনে নিয়ে ছাল ছাড়ানোর মধ্যে টেনে নিয়ে যায়। সেই গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, বলুন গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। যেই ছেলেটার নাম গাইছিল, সোজা গিয়ে ওর মুখটাকে চুপ কর, একবার গাইবি না। আমি না বলছি না, ভালো লাগছে না, গাইবি না। হরিদাস, তুই তুই আমাদের বাবুর ছেলে, তুই জমিদারের ছেলে, তুই হরিনাম না। আমি যখন না বললাম গাইবি না, গাইবি না। ওই নাম শুনলে আমার গোটা গাটা জ্বালা পোড়া করে যায়, ওই নাম শুনলে আমার মাথা গরম হয়ে যায়, বুঝছিস না? নাম গাইবি না। শোন, এর পরেও আমার নিষেধ অমান্য করেও যদি নাম করিস, আমার বাবা তোকে কি শাস্তি দেবে আমি জানি না, আমি কিন্তু তোকে শাস্তি দেব, আমি দেব। আর আমি যদি শাস্তি দেই, সেটা তুই নিতে পারবি না, মনে রাখিস। খেলা শেষ হলো, দিন শেষ, ঘরে ফিরে এসেছি। বলিয়ে ভাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, রাধা রানী কি জয়, সীতাই চাঁদ কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। মা ঘরের মধ্যে কি হলো? তুমি গান কি রে খোকা, এসেছিস? আয় বস। তুমি 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 কার জয় দিচ্ছ? সন্ধ্যে দিলাম না, ঠাকুরের জয় দেব না? দেবে না। মাকে গিয়ে বাধা দিচ্ছে। মাঠে খেলা করতে করতে আমার বন্ধুদেরকে বাধা দিয়েছিলাম, আর ঘরে এসে আমি তোমাকে বাধা দিলাম। না না, এই নাম আমি শুনবো না, নাম শুনবো না, নাম আমি শুনবো না। আরে গান গান না ভালো লাগে, সবার ভালো লাগে, আমরা গান গাই, গান সকলের ভালো লাগে। আচ্ছা, ব্যাঙের গান কিন্তু সাপেরও ভালো লাগে। ব্যাঙ যখন গান করে না বর্ষাকালে, সাপেরও ভালো লাগে। কেন? সাপ জানে ওকে তো খাবো, ধরবো, ওই জন্য ভালো লাগছে। যে গানের মধ্যে ভগবানের কথা মিশে নেই, যে গানের মধ্যে ঈশ্বরের কথা মিশে নেই, সে গান মৃত্যুর বড় প্রিয়। হরি বল, হরি বল। ভালো লাগে, লাগাতে হয়। হ্যাঁ, দেখেন না নাকটা কোথায় আছে? কপালের নিচে। লোকে কি বলে? আমার নাকে নয়, আমার নিঃশ্বাসে কাজ। ওটা বলে। আচ্ছা, নাকটা এখানটা দিলে হতো না? এটা ফুটো, এই জায়গাটা নিঃশ্বাস দিলে হতো। এখানটা দিলে পিঠে না, এখানটায় নাক দিলে এই গরমকালে রোদ্দুরে যে দামি দামি চশমাগুলো পরতেন, কোথায় পরবেন? ওই জন্য এখানে নয়,
কপালের নিচে নাকটা দেওয়া হয়েছে কেন জানেন? যাতে কপালটা পুড়ে গেলে নাকে আগে গন্ধটা লেগে যায়। কপাল পুড়ছে, গন্ধ নাকে লাগছে, মানুষের তাও সেন্ট মেরে কাজ চালিয়ে দিচ্ছে। জামাতে সেন্ট দিয়ে কি হবে? মনের ভেতরটাকে সুগন্ধে ভরিয়ে দাও। একটা মাছি একটা মৌমাছি দুজনে বন্ধুত্ব করেছে। মৌমাছিটা তো উপরে উঠতে পারে, মাছি পারবে কি? পারে না। মাছির তো ছোট ডানা, মৌমাছি তো একটু বড় ডানা, উঁচুতে উঠতে পারে। তো মাছিটা বলছে মৌমাছিকে, আচ্ছা ভাই তুমি আমাকে তোমার পিঠে বসিয়ে একটু উঁচুতে নিয়ে যেতে পারো না? আমরা বন্ধু। মৌমাছি বলছে বস, তুই একটা এইটুকু পোকা আমার পিঠে বসবি, আমি উড়িয়ে নিয়ে যাই। মাছিটাকে পিঠের উপরে বসিয়ে মৌমাছিটা উড়িয়ে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে দুজনেরই বড্ড খিদে পেয়েছে। মাছিটা বলে বন্ধু আমার বড় ক্ষুধা পেয়েছে। মৌমাছিটা বলে অনেকক্ষণ তোকে তো পিঠে নিয়ে বয়ে বেড়াচ্ছি, আমারও বড় খিদে পেয়েছে, খাওয়া যাক। চল নেপালগঞ্জ বাজারে গিয়ে ঘুগনি মুড়ি খাই, চল। আচ্ছা ঘুগনি মুড়ি বাদ দাও, আচ্ছা মিষ্টি খাবো, ছানার জিলিপি। মৌমাছি বলে আমার তো ওগুলোতে হবে না, একটু মধু চাই। মৌমাছিটা মাছিকে ডাক দিয়ে বলে চল আজ তোকে আমি একটু মধু খাওয়াবো। মাছি বলে আমি জীবনেও খাবো। আরে মধু একটা খাওয়ার হলো রে, তার থেকে বরং কোনো মরার গায়ে বসে একটু রক্ত পুঁজ খাই, চল দেখবি কাকে স্বাদ বলে। মাছিটা মাছি জীবনে মধু খায় না, আর মৌমাছি জীবনে পুঁজ রক্ত খায় না। দুজনে উঠছে ফুলের বাগানের উপরে। মৌমাছি দেখতে পাচ্ছে ফুল ফুটে আছে, আমি ফুলের উপরে বসে মধু খাবো। আর মাছি দেখতে পাচ্ছে ফুল গাছের গোড়ায় একটা ইঁদুর মরে পচে আছে, আমি ফুলের পাশ দিয়ে গিয়ে ইঁদুরের উপরে বসে ওর পুঁজ রক্তটা চুষে খাবো। এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে মধু আছে, বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে পুঁজ রক্তটাও আছে। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিনাম আছে, আর বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘর ভাঙার গানও আছে। হ্যাঁ ওই যে বেরিয়েছে বাদাম নাকি, কাঁচা বাদাম পাকা বাদাম কিছু বেরিয়েছে, ওটা হচ্ছে ঘর ভাঙার গান হয়ে গেছে। ওটা পুঁজ রক্তের মতো, কিছুদিন থাকে তারপর চলে যায়। আর হরিনাম সংকীর্তন মধুর মতো, সারা জীবন থেকে যায়, নষ্ট হওয়ার কোনো জায়গা নেই। হরি বল হরি বল, নষ্ট হবে না, দাঁড়িয়ে রয়েছে। মাকে গিয়ে ছেলে বলছে মা আমি তোমার ছেলে, তোমায় বাধা দিলাম, তুমি হরিনাম করবে না, বাড়িতে হরিধ্বনি দেবে না, ভগবানের নাম করবে না। যখনই ছেলেটা বাধা দিল মায়ের মনে একটু সন্দেহ, তাহলে সাধু বাবা যে ছোটকালে বলে গিয়েছিল ছেলেটা তাহলে কি সেই দিকে যাচ্ছে? না 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 না, ভগবান আমার সঙ্গে এত বড় অন্যায়টা করতে পারে না, এত বড় অন্যায়টা করতে পারে না। একটু আগে আপনারা শুনছিলেন না, বিকেলবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করতে গিয়েছিল, ওই যে ছেলেটা হরিনাম গাইছিল, আজকে হরিদাসের মনে হয়েছে এই ছেলেটা হরিনাম গাইছিল মানে একে যদি দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া যায়, এই পাড়ায় আর কোনো ছেলে সাহস করে কীর্তন গাইবে না, কেউ গাইবে না। সবার আগে ওকে সরিয়ে দিতে হবে পাড়ার থেকে। রাতের অন্ধকারে জমিদার বাড়ির ছেলে একটা চাদর ঢাকা দিয়ে ওই গরিব বন্ধুর বাড়িতে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, বন্ধু ঘরে আছিস বন্ধু? আর যেই দরজায় টোকা দিয়েছে অমনি দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজা খুলে দিয়েছে কি করলো? অমনি বন্ধু 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 কহি হৃদয় গৌর হরি হরি মা। বন্ধু 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 বলি বন্ধু বলি,
জড়াইয়া ধরিল এবার সঙ্গপনে হাতে ধরি ঘরের বাহির কইল ওই না তাই গৌর হরি হরি বল গৃহে হাতে ধরি ঘরের বাহির কইল ওই না সঙ্গপনে হাত ধরে গৃহের বাইরে করলো ওগো সঙ্গপনে হাতে হাতে ধরি ঘরের বাহির কইল ওই না সঙ্গপনে হাতে ধরে ঘরের বাহির করলো হাত ধরে আর সঙ্গে চল হ্যাঁ আচ্ছা আমি বলছি এই বাতাসার ধামিটা আপনাদের কাছে রেখে দিলে হতো নি নিয়ে নিতে সুবিধে হতো আমাদের প্লাস্টিক কোথা চিকচিকি চিকচিকি নেয় সে কি আমার আছে হ্যাঁ আমার মা যেখানে কীর্তনে যায় প্লাস্টিক নিয়ে যায় বাতাসা চায়ে দেবে শরবতে দেবে পায়েসে দেবে ওরে বাতাসা চিনি কোনো কেনাই হবে না হ্যাঁ আর যে গুড়ের যে বাতাসার স্বাদই আলাদা বুঝলেন সব ব্যাপারটাই আলাদা হ্যাঁ আমার যদি নিয়ে আসুন খুঁজছে 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 এই 50টা লোক এত 1 কুইন্টাল বাতাসা পুরো 80 গিরি চলে যাচ্ছে হ্যাঁ ছড়াও ইউটিউবারদের ক্যামেরা ছড়ি দাও ছড়ি দাও ভেঙে যাচ্ছে হাত ধরে ঘরের বাইরে নিয়ে গেছে আর কথা না আর কথা বলবেন না হ্যাঁ আর কথা বলবেন না এখন আস্তে এই বাতাসার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল জানেন একটা গ্রামে একটা ছেলে ছিল তো ছোট ছেলে এই দাও দাও হয়ে গেলে আমাকে বলবেন ছড়া এই যে বাবা এই ও মায়ের তো 500 করে গুড়ি নিয়েছে নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 একটা গ্রামে একটা ছোট ছেলে ছিল জানেন বাপ মা নেই গ্রামের লোক বলতে তুই তো বাচ্চা মানুষ কথা নয় তুই বাচ্চা ছেলে তো তুই তো কোনো ভারী কাজ করতে পারবি না তুই সকালবেলা ঘুম থেকে উঠে এ পাড়ার যত লোক আছে তুই সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াবি আচ্ছা স্বর্গীয় সুশীল চন্দ্র মণ্ডল এবং স্বর্গীয় কালিদাসী মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই দুই মা আজকে আমাদেরকে 200 টাকা পুরস্কৃত করেছে নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি
তা ছোট ছেলে ওকে বলেছে তুই সকাল হলে সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াবি, যে যা বাজার করে তোকে দেবে তুই সবার বাজারটা করে দিস। এবার বাজার করে আসার পরে যেদিন যে বাড়িতে বাজার করবি ওইদিন ওই বাড়িতে খাওয়া দাওয়া করে নিবি, তোর দিনটা চলে যাবে। আর কাজে খুশি হয়ে লোকে যদি 2-5 টাকা কিছু দেয়। মানুষের জীবনে সবকিছুর পরিমাপ করা যায়, একটা জিনিসের পরিমাপ করা যায় না। কোনটা বলুন তো? লোভ। ও যত দেবেন না তত চায়, লোভে পাপ, পাপে মৃত্যু। সকালবেলা উঠে ও গ্রামের লোকের বাড়ি থেকে, এই যে মা কিছু কিনতে হবে নাকি? হ্যাঁ তাই না, ব্যাগটা ধর, এই যে 100 টাকা, একটু ডাল এনে দিস, হ্যাঁ একটু আলু এনে দিস, একটু মাছ নিয়ে আসিস। ও বেটা কি করে বলেন? সব কিছু থেকে কিনে কিনে একটা কমিশন সরায়। 95 টাকার বাজার করলো, 5 টাকা কমিশন মেরে দিল, 100। গ্রামের লোক এটা বুঝতে পেরেছে, বুঝলেন, কিন্তু কিছু বলে না। বাপ মা মোরা ছেলে তো, যা ঠিক আছে করুক। এখন ওই গ্রামে আরেকটা লোক আছে, সে বড় ভূত। সে একদিন বলছে আমি এমন একটা ফন্দি করব, ওর কমিশন খাওয়া আমি বন্ধ করব। কালকে যখন সকালবেলা ও এসে আমাদের বাড়ি কালকে ও তারিখ করেছে, আমাদের বাড়ি যখন এসে দাঁড়াবে বলবো আমাদের কিচ্ছু আনতে হবে নি, ওকে 1 টাকা দিয়ে বলবো একটা বাতাসা নিয়ে আয়, একটা বাতাসা। দেখি কি করে কমিশন খাস আমি দেখবো। ও আগের দিন সব বাজার করে নিয়ে রাত্রে বাড়িতে রেখে দিয়েছে। ও যখন পরের দিন সকালে গেছে, ওকে 1 টাকা দিয়ে বলছে কিছু আনতে হবে নি, সব আছে, তুই একটা বাতাসা নিয়ে। ও তো চিন্তায় পড়ে গেছে, একটা বাতাসা কি করে কমিশন চলবে? যদি 100 কিনতে দিত, 100 গ্রাম হলেও 4টা সারায় ফেলতাম, কিন্তু একটা কিনতে দিছে, কি করে কমিশন? এই বাতাসা দেখে মনে পড়লো, তা ও একটা বাতাসা কিনেছে দোকানে গিয়ে, বুঝলেন, কিনে বাড়ি নিয়ে গেছে, ওই বাবুরে দিয়ে দিছে। বলে কি রে আজ কমিশন পেয়েছি? ও মুখটা শুকনো করে আছে, বলে আমি জানতুম তুই পারবি না, একটা বাতাসা 1 টাকা দিয়েছি, কি করে কমিশন তুই নিবি রে? ও তখন সেই বাড়ি মালিককে বলছে জানেন তো আমি এখান থেকেও কমিশন খেয়েছি। বলিস কি ওরে, একটা বাতাসা কি করে খেলি কমিশন? বাতাসার পেটের দিকটা সমান হয় না, মানে এরকম দেখ, ও পিঠেরটা উঁচু হয়। তা আপনার থেকে তো আমি কোনো কমিশন খেতে পারলাম নি, ওই বাতাসাটা নিচের দিকে ধরে 2-3 বার আমি সেটিয়ে দিছি, একটু কমিয়ে গেছে, আমার ওটাই কমিশন। ওই 1 টাকার থেকে আমার ওটাই কমিশন। তা আপনারা বাতাসা ঘুরছেন, কেউ শিখিয়ে দেয় নাই তো, আবার বিপদে পড়ে যাবেন, কিন্তু সাবধান। না না, এসে ভালো বাতাসা মনে রাখবেন, যার স্বভাব একবার নিম্নগামী হয় তাকে টেনে ঊর্ধ্বগামী করা এ বড় কষ্ট। নিতাই গৌর হরি বল, হরি বল। রাতের অন্ধকারে সেই বন্ধুকে ডেকে নিয়ে জমিদারের ছেলে বলে চল তোরে আমরা একটু নদীর পাড়ে গিয়ে বসি। কেন রে হরিদাস, আমাকে নদীর পাড়ে বসবি কেন? না না, তুই আমার বন্ধু। বন্ধু তোর ভাই কি রে? আমার বাবা জমিদার, আমি তার ছেলে, আমি তোর কাঁধে হাত রাখলাম, তোর কোনো চিন্তা নেই, চল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সোজা হাতে ধরে নিয়ে গিয়ে ওই যে হরি নাম গাইছিল, মনের মধ্যে রাগ ছিল, ওকে হরিদাস গল্পের ছলে নদীর জলে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর সেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে
প্রচন্ড জলের স্রোতে হাবুডুবু করতে খেতে খেতে বন্ধু বাঁচা বলতে বলতে নদীর অতল বক্ষে তলিয়ে গেল। নিজের বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হরিদাস ঘরে ফিরে আসছে। 10 বছর বয়সে জীবনে প্রথম মানুষ খুন করার মতো কর্মটা সম্পাদন করে ফেলল। রাতের অন্ধকারে ঘরে ফিরে এসেছে। গ্রামের লোকেদের মধ্যে যেই কথাটা কানাকানি হয়ে গেল, জমিদারের ছেলে গ্রামের ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে প্রাণে মেরে দিয়েছে। পরের দিন সকালবেলায় গোটা গ্রামের মানুষ এসে জমিদারের ঘরটা ঘেরাও করেছে। আপনার ছেলেকে বের করে দেন, তাহলে আপনি বেরিয়ে আসুন, গ্রামের মানুষ ওকে শাস্তি দেবে। জমিদার মশাই গ্রামের মানুষকে ডেকে বললেন, তোমরা শান্ত হও, আমার সন্তান যে অন্যায় করেছে এই অন্যায়ের তো ক্ষমা নেই। একজন বাবা মায়ের কোল খালি করে দিয়েছে, তা আমার নিজের সন্তানকে তো আমি নিজে হাতে মৃত্যুদণ্ড দিতে পারি না, আমি তো বাবা, কিন্তু আমি বিধান দেব, আমার সন্তান যেমন একজন মায়ের কোল খালি করে দিয়েছে, আজকে আমার স্ত্রীকেও নিজের সন্তানকে সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হবে, সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হবে। আমার সন্তান এই জমিদারির অংশ থেকে আমি বঞ্চিত করলাম, আমার সন্তানকে ত্যায্য পুত্র বলে ঘোষণা করলাম, আমার সন্তানকে এই গ্রামে থাকার অধিকার থেকে বঞ্চিত করলাম। গ্রামের বাইরে চাবুকের আঘাত করতে করতে হরিদাসকে বের করে দিয়ে আসা হলো। চলে যাও, তুমি জমিদারের ছেলে বলে তোমাকে এই জন্মে এই জীবনে ছাড় দেওয়া হলো, আর যেন কোনোদিন এই গ্রামে তোমাকে না দেখি। মা গিয়ে ছুটে ভগবানের চরণে পড়ল, দয়া ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমাকে দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই, তবে কেন মা? কর্মফলের ভাণ্ড যে বইতে হবে, কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। তুই কোথায় যাবে? কাজ তো ভালো করো। হ্যাঁ, ছেলেটাকে তাড়িয়ে দিয়েছে। মা এক কোনায় ঘরে, জমিদারের ছেলে গ্রাম থেকে বিতাড়িত হয়ে নদীর পাড়ে গিয়ে শুয়ে কাঁদছে। আমার বাবা তাড়িয়ে দিল, আমার মা তো আমায় আপন করে নিতে পারত, যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে বুকের স্তনদুগ্ধ দিয়ে বড় করেছে, সে তো আমায় আপন করে নিতে পারত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই নদীর পথে রাস্তা দিয়ে দস্যুদের দল তারা ঘরে ফিরে যাচ্ছিল। গ্রামের পর গ্রাম লুট করে সম্পত্তি নিয়ে হরিদাসকে পড়ে থাকতে দেখে দস্যু সর্দার ছুটে গিয়ে হরিদাসকে বুকে জড়িয়ে ধরল। আহারে, কাদের বাড়ির ছোট ছেলেটা পড়ে আছে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মশালের আলোটা জ্বালিয়ে দেখছে, ছেলেটার গোটা গায়ে সোনার অলংকারে ভর্তি। এ তো কোনো সামান্য ছেলে নয়, গোটা অঙ্গে চাবুকের আঘাত, রক্তে দেহটা ভরে গেছে, পড়ে আছে মাটিতে। চলো
ওকে 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 আমাদের ডেরায় নিয়ে চলো। সবাই মিলে বুকে জড়িয়ে ধরে ওকে ওকে ঘরে নিয়ে। আচ্ছা, কাকের বাসায় কে ডিম পাড়ে? আচ্ছা, কাকের বাসায় কোকিল যদি ডিম পাড়ে, বাসাটা কোকিলের হয় কি হয় না? দস্যুদের ঘরে যদি জমিদারের ছেলে মানুষ হয়, দস্যুদের ঘরটা জমিদারের ঘর হয় কি হয় না? হয় না? উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। যে মানুষটা ভালো হয় সে নির্দ্বিধায় সবার সঙ্গে চলে, যে মধ্যম হয় একটু বেছে চলতে হয়। জমিদারের ঘরের থেকে বেরিয়ে দস্যুদের ঘরে গিয়ে ঢুকেছে। নিত্য নিত্য চোখের সামনে খুন, জখম, চুরি, জুয়া চুরি দেখতে দেখতে আজকে হরিদাসের কোমল মনটা চুরির মনোবৃত্তিতে পরিণত হয়েছে। দস্যু সর্দারের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে একটু তোমাদের বিদ্যেটা শেখাও না, আমি তোমাদের সঙ্গে যাব। এতদিন পরে আমি যোগ্য একটা মানুষ। তোর নাম কি রে? তোর নাম কি? আমার নাম হরিদাস। বাহ, আমি তো দস্যুদের সর্দার। আমার মৃত্যুর আগে জানিস আমার সিংহাসনটা তোকে দিয়ে যাব, তোকে দিয়ে যাব। দারুণ সংসারে এ সকল চরিত্র দেখি আমার পরাণে লাগিছে ভয়। ওই না দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লেগেছে দারুণ সংসারে এ সকল চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। ওই না দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লেগেছে কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, কাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হয়, কাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আবার না জানি কখন কি হবে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, হইল সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখে তরে। হইল সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, পাইনু দুঃখের বাঁধিনু দুঃখের তরে। যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ, হইল জ্বলন্ত দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুরিয়া মরে। হইল জ্বলন্ত দেখিয়া পতঙ্গ
ওই ছায় পুরিয়া মরে যেখানে সাপ কাটি হয় তার উপরে একটা বাঁধন দিতে হয়, তাই তো? কেন দেয়? সাপ যদি এখানে কাটে এটা বেঁধে দিতে হয়, কেন? যাতে বিষটা উপরের দিকে উঠে না যায়। এটা মানুষে আগেকার দিনে বয়োজ্যেষ্ঠরা বলতেন, এখানটা বেঁধে দিয়ে এবারে হসপিটালে নিয়ে গেলে তারপরে ডাক্তার। আচ্ছা, পায়ে যদি সাপ কামড়ায় বাঁধলেন, হাতে কামড়ালে বাঁধলেন, যদি কপালে কামড়ায়, দুটো ভুরুর মাঝে কামড়ালো, আপনি শুয়েছিলেন না? আমি শুয়েছিলাম, এইখানে কামড়ালো, হ্যাঁ, লোকে আবার ধরে ফেলবে, আমরা শুয়েছিলাম, আপনি বলতে পারলেন আমি শুয়েছিলাম, এইখানে কামড়ালো, কোথা বাঁধবেন? বলা আগেই তো মরে যাবে, এমনি মরে যাবে। আচ্ছা, এখানে মাথায় বাঁধবেন, জায়গায় তো নেই। হ্যাঁ, মনে রাখবেন, মানুষ জীবনে দাঁড়িয়ে আমরা যে যেভাবে চাই সেভাবে কিন্তু জীবনকে চালাতে পারবো না। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিলু, ওই না সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু দুঃখের তরে, ওই না সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু পাইনো দুঃখের তরে। যেমন জ্বলন্ত জন দেখিয়া পতঙ্গ, যেমন জ্বলন্ত দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুরিয়া মরে, ওরে জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। বলি বিষ গরলে ভরলয়ে দেহ, ওই না বিষ করলে করলে ভরলা এ দেহ। ওগো আর কি ঔষধি আছে, আর কি ঔষধি আছে, ওই না বিষ করলে করলে ভরলা এই দেহ। আর কি ঔষধি আছে আছে দাসে অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে, দাস অনন্তে কহে সাধু ধারান্তরে চরণে শরণ আসে। একটা মানুষ যদি 10 দিন তাসের আড্ডায় গিয়ে বসে, 11 দিনের দিন তার মনটা কিন্তু তাসের দিকেই যাবে। আর কেউ যদি 10 দিন হরিনামের আসনে গিয়ে বসে, 11 দিনের দিন তার মনটা হরিনামের দিকেই যাবে। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গিটার থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহ দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স। আপনি চাইলেই জীবন আপনাকে সুন্দর চলতে দিলে হলো? হবে না, হবে না। ভক্তমণ্ডলী মায়েরা,
একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, দিন যায়, মাস যায়, বছর যায়। আজকে হরিদাস কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলো। আজকে যৌবনে পদার্পণ করার পরে তার নামের আগের দিকে একটা তকমা যোগ হলো, দস্যু সর্দার হরিদাস। যে তাকে নিয়ে গিয়েছিল তার কাছে গিয়ে বলল, তাহলে আপনি আমাকে এনেছেন, আপনি আমাকে এত কিছু শিখিয়েছেন, আপনাকে আমি একটু গুরু দক্ষিণা দিতে চাই, বলুন আপনি কি চান? যে শিক্ষা দেয় সেই তো গুরু হয়। কি চান? দস্যুদের সর্দার হরিদাসকে কাছে ডেকে বলছে, গুরু দক্ষিণা যদি দিতেই হয়, পাবনা জেলার জমিদারের গৃহ থেকে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা চুরি করে আনতে হবে, তবেই আমি বুঝবো তুমি আমার শিষ্য। চমকে উঠলো, আমার নিজের বাড়ি, আমার নিজের ঘর থেকে আমাকে চুরি করতে বলছে। যাব যাব, আমি দেখিয়ে দেব, আমার নিজের ঘর থেকে চুরি করে এনে আমি দেখিয়ে দেব আমি পারি, আমি পারি। রাতের অন্ধকারে নাকে মুখে ঢাকা দিয়ে নিজের বাড়ির প্রাচীরটা টপকে গিয়ে বাড়ির অন্দরমহলে ঝাঁপ দিয়ে পড়ল। যে বাড়ির ছেলে সে জানবে না কোথায় কি আছে, সোজা ঘরের মধ্যে গিয়ে সিন্দুকটা খুলে একটা একটা করে 100টা স্বর্ণ মুদ্রা নিজের পুটুলির মধ্যে নিয়ে একটা কাগজের উপরে লিখে দিল, পুত্র যদি হয় দুঃখী, পিতা মাতা নহে সুখী। পুত্র যদি থাকে সুখী, পিতা মাতা তবেই সুখী। কাগজের টুকরোটা মুড়ে সিন্দুকের মধ্যে রেখে দস্যু সর্দারের কাছে ফিরে এলো। দস্যু সর্দারের হাতে তুলে দিল, এখন তো আপনি যা যা বলেছিলেন আমি জানি তুমি পারবে। আচ্ছা হরিদাস, বেশি আনন্দিত না, কম না, 100টা বলেছেন, 100টাই এনেছি। চোর হোক জাত ভালো, চোর তো কি হয়েছে, সব ঝেঁটিয়ে নিয়ে যাবে নাকি? তো বেজাতের চোর নয়, জাতের চোর। জাতের চোর যে স্ত্রী নিজের স্বামীর মূল্য বোঝে, সে তার স্বামীর থেকে স্বামীর পুরুষত্ব বুঝে শুনে চুরি করে। আর যে স্ত্রী স্বামীর মূল্য বোঝে না, বেজাতের চোর, প্রত্যেক দিন চুরি করে। সব কথা ভেঙে আমি বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝবে। জাতটা ভালো থাকা চাই, জাত আর বেজাত। জমিদারের পরের দিন সকালবেলায় জমিদার মশাই যখন ঘুম থেকে উঠে সিন্দুকটা খুলেছে, কাগজের টুকরোটা দেখে স্তম্ভিত হয়ে গেল। কি লেখা আছে? খুলে পড়ছে, পুত্র যদি হয় দুঃখী, পিতামাতা নহে সুখী। পুত্র যদি থাকে সুখী, তবেই তো পিতামাতা সুখী। এক মুহূর্তের মধ্যে বুঝে গেল, আমার নিজের সন্তান এসে আমার নিজের সিন্দুক থেকে অর্থ চুরি করে নিয়ে আমাকে শিক্ষাটা দিয়ে চলে গেল, তোমরা আমাকে মানুষ করতে পারো নাই। তাই গৌর হরি বল, হরি বল। এই যে বাবা মায়েরা বসে আছেন, বাড়িতে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছেন, হরিনামের আসরে এনে বসা, তবে তো বুঝবে জীবনে কিভাবে চলবো, কিভাবে কোথায় গেলে আমাদের থামতে হয়, এটা শেখানোটা বড় দরকার। চলতে আমরা সবাই জানি। আমার দাদু বলতেন,
কথা শিখতে না 5 বছর সময় লাগে, সঠিক করে কথা বলতে 50 বছর লেগে যায়। 5 বছরে শিখে যায় কথা। কোন কথাটা কোথায় বলতে হবে এটা শিখতে গেলে লাগে 50 বছর। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে আপনি যা কিছু কষ্ট করে অর্জন করেছেন, রাত দিন জেগে নিজের সংসার তৈরি করেছেন, বাড়ি তৈরি করলেন, গাড়ি কিনলেন, সংসার গোছালেন, একে কর্ম বলে বলে। It means duty, আপনার জীবন ভরা কর্তব্য, এটাই তো কর্ম। আচ্ছা, যৌবন বয়সে এত খাটার দরকার? রাত্রি 8টায় তো না গান গাইলো, দি ঘর থাকতাম, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতাম। কেন খাটছি? বুড়ো বয়সে বসে খাওয়া যায়, একে বলে কর্মের উপরে আধিপত্য। বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য আদৌ বুড়ো হবো কিনা সে গ্যারান্টি নাই, কিন্তু তবু চেষ্টা করছি আর কি। হ্যাঁ, আপনাদের এদিকে শেয়াল নেই, আমাদের মেদিনীপুরের দিকে শেয়াল, খুব ঘন শেয়াল দেখা যায়, ফাঁকা মাঠ। শেয়াল আবার ক্যাঁকড়া খেতে খুব ভালোবাসে। ক্যাঁকড়ার তো সরু গর্ত, শেয়ালের মুখটা আবার মোটা, গর্তের মধ্যে যায় না। কি করে জানেন? শেয়ালের লেজ আছে, ফুল ফুল লেজ, গর্তের মুখের লেজটা নিয়ে গিয়ে নাড়া দেয়। ক্যাঁকড়াটা ভাবে কোনো পোকা আমরা করে এসেছি, লেজটা কামড় দিয়ে ধরে, শেয়াল লেজটা ঘুরিয়ে ক্যাঁকড়াটাকে বাইরে ফেলে টপ করে দিয়ে তুলে। মায়া সংসারে আমাদেরকে যমরাজ এসে, মানে মৃত্যু এসে ওই লেজ নাড়াচ্ছে, ধরলেই মরবে, ধরলেই। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এ কথা সকলের মুখস্থ। দক্ষিণ 24 পরগনা টোটোওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, রাস্তার পরে শেখ হাবিবুর রহমানের যে হার্ডওয়্যার দোকান, তাকে বললে বলবে আমারও মুখস্থ আছে, হরিনামের সঙ্গে মুখস্থ হয়ে গেছে, তারও মুখস্থ আছে। মুখস্থ আছে সবার, কর্মে লাগাতে পারছে না সবাই। ভাবছো বসে চলবে কিসে, আগে ভেবে তো দেখো, তারপর তো চলার কথা ভাববে। আগে ভাবো, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। এটা কটা বাজে? এটা রাত্রি 11:30 কি গান নয়, সন্ধ্যে 8টার গান। এই যে এখন বাজছে 11:30, এখনের গান কোনটা? গৌরে লোরে সোনার নদী যায়, ধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। 11:30 গান। আবার এর পরে যখন রাত 2টো বাজবে সেটা আলাদা গান। কৃষ্ণ এলো বৃন্দাবনে, জাগাতে হবে, জাগাতে হবে, জাগাতে হবে, বুঝলেন? হ্যাঁ, 11:30 গান আর 7টার গান তো এক করলে হবে না। কিন্তু দুঃখটা কি জানেন? দুঃখটা একটাই, আমি তো 11:30 গান শিখি নাই, ওই 7টা শিখেছি। দুঃখটা ওইটা। হ্যাঁ, মানুষের জীবনে ধৈর্য বড় কম। হ্যাঁ,
জীবনে যত ধৈর্যের পরিমাণ কমে যাবে না, তত নিজেকে অসহায় মনে হবে, তত অসহায় মনে হবে। জমিদার মশাইয়ের ঘর থেকে চুরি করে নিয়ে গিয়ে ছেলেটা নিত্য আজকে দস্যু হয়ে হাত পাকিয়েছে, আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গঙ্গার পাড় দিয়ে ঘুরে বেড়ায়। সন্ধ্যের অন্ধকার নেমে এলেই নিজের দলবলকে নিয়ে সত্তার সেজে চুরি করতে বেরিয়ে যায়। আজকে সকালবেলায় যখন গঙ্গার পাড়ে গিয়ে বসে আপন মনে নিজের দস্যু দলদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই সময় ওই গঙ্গার পাড় ধরে একজনা স্নান করতে আসছে। হ্যাঁ, কণ্ঠটা খুব ভালো লাগছে তো, হ্যাঁ, কানটা বাড়িয়ে শুনছে, কে যেন বলতে বলতে এই পথেই তো আসে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না। বলুন ধনে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা না হরি না সুধা মাখা না। জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা নাম জপরে জপরে রসনা মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না নিতাই গৌর হরি হরি বল। নাম জপ ভোলো আপনার দূরে যাবে জালা দেব পাদা পাদে না জপরে জপ জপ জপরে
নাম জপ হলো আপনা রে না জপন অবিরা নাম জপন 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 আপনরে দূরে যাবে জালা প্রেম পারা পারে নাম নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা মধু মাখা এই নাম মধুর হরিনাম সুধা মাখা এই নাম লুদ্ধরি হৃদয় গৌর হরিও কেশব কৃষ্ণ কেশব মধু মাখা নাম জপ ভাই নাম জপ ভাই নাম জপ